আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। এই দুঃখের সাথে কিছু কথা নিয়ে আইছি আপনাদের মাঝে, কারণ আমরা কখনো কোনো লাইফে আসি না। আর আজকে কিছু দুঃখ নিয়ে আমরা আইলাম আপনাদের সাথে, আর আপনারা এটা একটু শেয়ার করবা। আর আপনাদের লাগে আমরা এখন কিছু আড্ডা দিমু আর কিছু কথাও হইমু, কারণ প্রবাসীরে নিয়ে কিছু কটুক্ত করার কারণে বা কিছু আজে বাজে কথা হওয়ার কারণে আমরা এখন আইসি লাইফও তাদের কিছু কথা তুলিয়া ধরবো আপনাদের কাছে। আর আপনারা পয়লা তাদের কিছু কথাও শুনক্কা, শোনার পরে বুঝবা যে আমাদের প্রবাসীদেরকে দেশের মানুষরা কত ঘৃণা করে। আর এর প্রমাণ এটাই। কিরকম চোখে দেখে বাংলাদেশের মেয়েরা, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো কথা না পারে আমি ভিডিওতে চলে যাচ্ছি। আপু, মেয়েরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না? আমার মতো ভাইয়া, নিজের দেশের ছেলেদের উপর বা নিজের দেশের মানুষের উপর অন্যরকম একটা টান থাকে, আর তাদের উপর একটা বিশ্বাস থাকে যে হ্যাঁ, এই ছেলেটার সাথে আমি পারবো, আমার হোল লাইফ মেনটেন করতে আমি পারবো। এই জন্য আসলে মেইনলি নিজের দেশটাকে বেশি প্রায়োরিটি দেয় মেয়েরা। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে আছে, আর তারপরেও বিদেশে যখন ওয়াইফ থাকবে দেশে আর হাজবেন্ড থাকবে বিদেশে, আসলে এটা তো ঠিক হয় না। কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হইলো না, কেমন একটা ব্যাপার হলো। এই জন্য ঠিক আছে, বাট তারপরেও তো তারা বিদেশে যায় অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আপনাদের জন্যই। বাট একটা দেশের ছেলে থাকলে তো তারা দেশে থাকবে, বাট তারা তো অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা ইনকাম করে দিচ্ছে, মানুষের অনেক উপকার হচ্ছে। তো তারা কি কোনো লাভ পাবে না আমাদের দেশ থেকে? সবকিছু তারা পিছিয়ে থাকবে, খাবার দাবার দেশে আসলেই তো তাদের এটা লাগবে ওটা লাগবে। বাট মেয়েরাও যদি তাকে বিয়ে করার সময় তারাই দেয়, তাহলে কিরকম লাগবে বলেন? তারা দেখে তাইলে তারা বিয়ে করে নিয়ে মেয়েকে সহ এখানে সিটিজেনশিপ নিক, তাইলে তো হয়। আর বাইরের ছেলেটা সে ম্যাক্সিমাম দেখা যদি তাকে জানা হয় না, চেনা হয় না, তার পুরো হোল লাইফ। আর আপনারা শুনলা তো তারা কি হইতে আছে। এখন আমরা আর কি হইমু বুঝছেননি, কারণ আমরা কোনো লাইফে আইছি না, কিছু কথা নিয়ে আইছি যেহেতু। কারণ দেশের যে ফুলাফাইন আছে বা দেশে যারা বড় বড় ব্যবসা করে, তারা তো দেশের টেকাগুলোর দেশেও আলি লড়াই ফেরাইতে আছে, বুঝছেন। আর আমরা যে এখান থেকে অতিরিক্ত টাকাগুলো ফাটাইতে আছি, আমাদের টেকাগুলো দেশে যাওয়ার পরে দেখা গেছে আমরা বাইরে দেশ থেকে টেকা ফাটাইতে আছি, এই টেকাগুলো বাড়তে আছে। আর আমরা এখানে এত কষ্ট করার পরে যদি আমাদের দেশে সবাই আমাদেরকে এত ঘৃণা করে, তাহলে আমাদেরকে এই প্রবাসে এত কাজ করার পরেও আমরা এত দুঃখ কষ্ট, আমরা অনেক এরিয়ায় গেছি, আমরা অনেক চৌকে গেছি, আমরা নিজেও ফজরের পরে কাজে লাগিয়া এখন আমরা দেখা গেছে রাত 10টা 11টা পর্যন্ত অনেকে কাজ করতে আছে। আমাদের কথা কেউ খেয়ালও করে না। এর পরে আমরা বিদেশি যারা আছি বা প্রবাসে যারা আছি, অনেক কষ্ট করি। দেশে একটু অসুস্থ হইলে মা বাপ ভাই বোন বউ যেও অসুস্থ হইলে আমরা এখান থেকে ফোন করে বলি যে বড় হসপিটাল নিয়ে যাও। আর আমরা এখানে অনেক দিন 4 দিন 5 দিন অনেক জ্বর, এই পরে অনেক কিছু রোগে আক্রান্ত কষ্ট করি, আমরা কফিলরে বলি না। কারণ কি, যদি আমাদের কফিলে আমাদেরকে দেশও দিয়া দে, যদি বলে ও রুগী অসুস্থ লোক, তাই বয়ে আমরা অনেক সময় বলি না। আর আমাদের দেশে একটু জ্বর হইলে আমরা বলি বড় হসপিটাল নিয়ে যাও, ওদের ভালো চিকিৎসা করাও। আর আজকে আমাদের নিয়ে এত অপমান, আমরা অপমানিত দেশের মানুষের কাছে। আর এর বিচার আপনাদের কাছে রইল, আপনারাও শেয়ার করবা, বুঝছেন। আর বুঝছেন আসসালামু আলাইকুম, সব আসেন নি বাবালা? কিছুক্ষণ আগে আমার ভাই বড় ভাই ওজন আইসেন, হারিস ভাই, তাই না কিছু কথাবার্তা কইছেন। আসলে রে বাবা খুব খুব কষ্টও লাগছে, বুঝছেন নি, ওদের আফা একজনে কথাবার্তা কইছেন প্রবাসী বাইরে লইয়া। তো আপনারা আরো কিছু কথা অনুকা আর বিয়ে হয় হুটহাট করে আসলে বিয়ে হয়ে যায়, বাট এইটা
চায় না, তাই না? যার সাথে মানে সারাটা লাইফ স্পেন্ড করবে তাকে তো মানে আগে থেকে ভালোভাবে জানতে হবে। আর এই জন্যই মেইনলি আমার যেটা মনে হয় প্রবাসী ছেলেদের মেয়েরা মানে আমার মতে এটা বিয়ে করতে চায় না। এই যে চোখের আড়াল মানেই মনের আড়াল, আর ভালোবাসা কাছে থাকলে ভালোবাসাটাও বেশি থাকে, আর এই জন্য মেয়েরা চায় না তাদের হাজবেন্ড বাইরে যায় থাকুক, এটাই আমার মনে হয়। যারা বাইরে আছে তাদের কি হবে, তাদেরকে কে বিয়ে করবে বল? আর যারা বাইরে আছে তাদেরও হয় কোথাও না কোথায় তো থেকেই যায়, তাদের তো জুটি আর কি। বয়স 50-60 হয়ে গেলেও তাদের বিয়ে হয় না, তো তাদের কি মানে করণীয়টা কি বলে মনে করেন? তাদের কি আর করার, তাদের তাদের বিয়ে করারই দরকার নাই। তাহলে তারা মানে তাদের টাকা পয়সা কে খাবে? তাদের তো অনেক টাকা পয়সা হয়, বাট এই টাকাগুলো কি করবে তারা? টাকা পয়সা দিয়ে তো সবকিছু বিচার করা যায় না, মানুষের মনের শান্তি, নিজের সুখ শান্তি, এটাই বড় ব্যাপার। টাকা পয়সা তো ওরা যে হয়েছে যে ওদের টাকা পয়সা কোনো দরকার নাই, আমাদের দেশে এমন অবস্থা আছে যে এখন তারা যদি টাকাও চায়, আবার তাদের সবসময় পুরুষও লাগবো, টাকাও লাগবো, সব কিছু লাগবো, তাহলে আমাদের দেশে যে এত গরিব একটা দেশ, এই দেশে কিভাবে এতটুকু জিনিস একসাথে দিব? আপনার পুরুষও লাগবো, তারপরে আবার টাকাও লাগবো, সব কিছু আমরা দিতে হবে। একজন মানুষ এই গরিব দেশে তাকিয়া আপনারও টাইম দিতে হবে, তারপরে টাকাও দিতে হবে, কিভাবে হইব এটা? ওদের বলতেছে যে টাকা দিয়ে কি করবো, ওরা টাকাও লাগে আবার পুরুষও লাগে, বুঝছেন? আসলে আপনারা জেলা কথাবার্তা কইছেন বুঝছেন নি, আর কিলা মানুষ কষ্ট হয়ে আছে বাইরা দেশও আপনারা বুঝরা না বুঝছেন নি। সে বার্তালে আসইন আর পার্কও গিয়া ঘুরাইরা আড্ডা দিরা বুঝছেন নি। যদি বুঝতা এরকম কথাবার্তা কইলা না অনে আপনারা। আর বড় বড় ব্যাগ টেগ লইয়া পার্কও গেলা না অনে, আর গুল্লা না অনে, আর টাকা পয়সা কি জিনিস আপনারা তো উড়াইরা, ওই তো আপনারা কামাইরা না টাকা পয়সা, অনেক প্রবাসী বাইরে আছে তারা কইতে পারবো বুঝছেন নি। টাকা পয়সা কিলা কামাইরা, টাকা পয়সা কিলা দেশও দিরা। সো আপনি যে কথাবার্তা ইয়া কইছেন আপনি আইয়া সরি হোকা বুঝছেন নি। প্রবাসী বাইয়ারা সবে শুনিয়া অনেক কষ্ট পাইছে, তারা আমার মনে অনেক কষ্ট হয়েছে, আরো না জানি কতজনের মনে অনেক কিছু কষ্ট লাগছে, আঘাত লাগছে। অনেকজন আইতে পারেন না, খামর দায় বিজি, সকাল 5টার সময় উঠিয়া অনেকজন যাইন খামো, মুখও ধুইতে পারেন না। অনেক সময় হাম্মামও যে যাইব, বাথরুমও যাইব, যে গিয়া পেশাব করি যে গিয়া গাড়িটা উঠবো, তাও সময় পারেন না। যদি 5 মিনিট লেট হয়ে যায় ফালিয়া যাইব, 3 দিনের আজিরা কাটি লিব বুঝছেন নি। অনেকজনে খার, অনেকজনে খান না, মা বাপরে টাকা পয়সা দেওয়ার লাগি আর বাইন্তরে দেশ লেখাপড়া করাইবার লাগি মানুষ প্রবাসও হয়। আর আপনি যে কইছেন গো বইন বুঝছেন নি, এই কথাবার্তা আপনারা সুন্দর নয়, আপনার তো স্টাইলে ইয়া কইছেন টাকাও জন্য মাইকের সামনে, মাইক তো সামনে আইলে একটু স্টাইল বাড়ি যায় অনেক, কিতা যে কইন আপনারা মাথার মাঝে থাকে না বুঝছেন নি। যেমনে মনে চায় কথাবার্তা আরম্ভ করিলাইন। আর প্রবাসী ভাইয়ারা গেছে, প্রবাসীরা অত মন হইলেও আপনারা লাখান মেরে বিয়া করবার লাগি তারা যে ওলা দিয়ে আগুয়াই আপনারা মত করেননি। আপনারা লাখান মেয়ে এটা বহুত প্রবাসী বাইদর পিছে দিয়া ফরি আছেন, তো তারা এটা খেয়ালও করেন না। তারা আসলে কাম কিলা করতো আর মাস শেষে কিলা বেতন পাইতো, মা বাপরে দিত, বাচ্চাইন তো লেখাপড়া কিলা চালাইতো, তারা ওটার মাঝে থাকে বেশিরভাগ খেয়াল। আর আমরা বাংলাদেশের মাঝে তুমডালাখান জেলা ফুটপাতর ফুরিন জেলা আসইন, মানুষের মাথাটা নষ্ট করিলায় বুঝছেন নি। আর আপনার যে ও যে কথাবার্তা ইয়া কইলা খুব অসুন্দর একটা কথা কইছেন, সুন্দর কথা কইছেন না বুঝছেন নি। অনেকর বাবা অনেকর ভাই বুড়া পর্যন্ত হয়ে গেছেন প্রবাসও তাকিয়া, ভাই বাতিজা সব লেখাপড়া করাইবার লাগিয়া দেশও আইতে পারেন না। জজ বালেস্টার, এরপরে উকিল বানাইবার লাগি, মাস্টার বানাইবার লাগি অনেকজনের আশা থাকে, আমার ছেলে অক্ট হইব, আমার ছেলে অক্ট হইব, পুলিশ হইব, আর্মিত কাম করব, সব একটা আশা লইয়া বিদেশ আয়। আর আমরা দেশ একটা গরিব দেশ, যদি বাইরা দেশের লখান থাকতো আমরা দেশ, তো মানুষ বিদেশ আইল না অনেক, দেশেও থাকলো অনেক বুঝছেন নি। মানুষের ঠেকার লাগিও বিদেশ আইছে। আর তুমি যেমনে মনে চাই ইয়া কথাবার্তা আরম্ভ করছো, যেমনে মনে চাই ইয়া কথাবার্তা কই যায়, আসলে বোন তুমি বুঝরা না বুঝছেন নি। বিদেশে যদি আইতায় আর কাজ করতায় বুঝছেন নি, তো বুঝলাই অনেক টাকা কামানির কি জিনিস বুঝছেন নি।
অনেক ভাই অনেক বই নকলও আসইন, বাইরা দেশও আসইন, বাংলাদেশি অনেক বই নকল আসইন, চাচি নকল আসইন, ফুফুই নকল আসইন, কাম করার টেকার লাগে, বুঝছেন নি? আর তুমি এইরকম কথাবার্তা কইরায়, তুমি লেখাপড়া করায়, তুমি একজন শিক্ষিত মেয়ে হইয়া তোমার মুখে এই কথাবার্তা বানায় না, অসুন্দর কথাবার্তা কইছো তুমি, বুঝছো নি? তুমি যেলা কথাবার্তা কই দিছো আইয়া, তোমার কাছে তো খুব সুন্দর লাগছে, বুঝছেন নি? আমি কই দিছি আর জেলা হয়ে গেছে এগুলা তো নাই, কিন্তু জিনিসটা তো সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। ফেসবুকের মাধ্যমে সবই শুনছে, সবই কথাবার্তা, যারা নেটও থাকে ইন্টারনেটও থাকে তারাও দেখে। আর এইগুলা দেখার লাগে বাংলাদেশের মানুষ আশা করছে না, বুঝছেন নি? আপনারা দেখি যে আপনারা একজন শিক্ষিত বই নেই নইয়া যে এগুলা সাজ করছেন, এগুলা দেখার লাগে মানুষের কাছে এগুলা আসলে মানুষ এটা আশাও করে না। আর তোমরা যেটা আনন্দ লাগাইছো, সো আশা করি এগা লাইভের মাঝে বা আজির মাঝে ইয়া মাফ চাইবাই সবর গেছে, বুঝছো নি? অনেকও রয়েছে, অনেকও আইব, ইলা শুনার পরে বহুত আইব। আর বেশি কিছু হওয়ার যাইরাম না, আপনারা বলে আপনারাও বুঝিয়ে নি থাকি পারবো আশা করি। আর লাইভও যতজন আসেন ফ্রেন্ড বন্ধু আর আমার বাংলাদেশের বাইরেরা সবরে হইলাম কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা মাফ করবা। আপনারা দেখবা আপনারা মনের আদালতও বিচার করিয়া বই নাইনতে কিতা হইসইন আপনারা নিজে বুঝতে পারবা। আশা করি ভালো আছেন সব, ভালো থাকবা আশা করি। আসসালামু আলাইকুম। আর আরও কিছু কথা, আমরাও প্রবাসে আইছি, বেশি দিন হয়েছে না, 4-5 বছর হইব। আর আরও কিছু আমাদের উপরে যারা প্রথমে আসছিল, অনেকর বয়স 35 বছর 30 বছর, এই প্রবাসের বয়স, তো ওনার সাথে দেখা হইলে অনেকে বলা হয় যে আপনি এতদিন হয়েছে বাড়ির যান না। তো অনেকে বলে যে ভাই বা বাবা, আমার একটা ছেলে এতটুকু খরচ তো পড়ছে, তারে উকিল বানাইমু, তার খরচ লাগে 40,000 50,000। আমার মেয়ে আছে 4টা মেয়ে, 2টা মেয়ে বিয়ে দিছি, আরও 2টা মেয়ে বিয়ে দিতে হবে। এইভাবে অনেক দুঃখ অনেকে হয়। কিন্তু উনার কার জন্য এই 30টা বছর 35টা বছর এই প্রবাসে কাটাইল, ওরা আমাদের দেশের একটা লোকেরা যদি বুঝতো এই দুঃখটা, তা হইলে আর এই প্রবাসীরে প্রবাসীরা অনেক সময় অনেকে ফোন করলে বলে যে প্রবাসীরা অনেক সুখে আছে। কি সুখে আছে প্রবাসীরা, তারা তো কেউ জানে না, বুঝছেন নি? এখন আর আমরা তো কোনো সময় লাইভেও আসি না। আর আজ আসিয়া কিছু কথা হয়েছি, এখানে আমরা অনেক কিছু ভুল হইতেও পারে, আপনারা এটা কিছু মাইন্ড করবা না। প্রথমবারের মতো আইছি আমরা, আর আপনারা কিছু শেয়ার করবা, বুঝছেন? আমাদের কথা ভালো লাগলে, বুঝছেন? অনেকে কমেন্ট করতেন, কিন্তু আমরা কমেন্টও পড়তাম পারছি না, বুঝছেন? আর আমরা লাগি দোয়াও করবা। আর এইভাবে যে ভবিষ্যতে কোনো প্রবাসীরে নিয়া যে কোনো আজে বাজে কথা হওয়া, এটার জন্য আপনারা একটু শেয়ার করবা। কারণ আমরা প্রবাসীরাই কষ্ট করে টাকা দেই, এগুলো কথা ওনার পরে আমাদের প্রবাসীদের সবারই মন একটু দুর্বল হয়ে আসছে। যে এইভাবে আমরা আমাদের দেশে একটা কথা বলে যে যার লাগে করি চুরি সেই হয় আমাদের সুর, বুঝছেন? তোমার ভালো থাকা ওকে। আমরা ইসা ভাই এলেছেন, কিতাবা হারিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসা ভাই প্রথমবারের মতো লাইভে আমরা আই নাই, বুঝছেন? তো কিছু কথা লইয়া আসলাম, হইলাম, আপনারা সবাই শেয়ার করবা। আর এমডি শিমুল নাইস, থ্যাংকস ভাই। আব্দুল ওয়াসিদ, ঠিক আছে। আরিফ, রিয়াদ, এমডি রিয়াদ, বুলবুল হাই, ফুলবাইওয়ালা আসনি? আমি তো ফুলবাই নাই বা, নাম হারিস।
ওকে, আসসালামু আলাইকুম।